হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের JRF ফায়ার মতো থাম্বনেল মেক করে শেখাবো শুধুমাত্র পিক্সেলab দিয়ে, কারণ এটা পিসিসি দিয়ে দেখাবো না। অনেকেই হয়তো পিসিসি ভালোভাবে চালাইতে পারে না, তবে আমার যতগুলো ভিডিও দেওয়া আছে তোমরা যদি দেখতে তাহলে অনেক ভালোভাবে থাম্বনেল মেক করে শিখতে পারতা। তো বাই দ্য ওয়ে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওতে একটা ইম্পর্টেন্ট কথা বলছি যেটা তোমাদের উপকারে আসতে পারে। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করছি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোনো ঝঞ্ঝাট করতে হবে না, তোমরা জাস্ট গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবা। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দেওয়ার দরকার নাই, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা পিসিতে ওপেন করব। ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করার পর 1920x1080 করব, অথবা তোমরা এটাকে কাস্টমে করে দিতে পারো, মানে যেটা কাস্টমে থাকবে আর কি। দেন হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করার পর আমি ওটা 1920x1080 করে দেবো। জানি এটা এখানে কেমন লাগতেছে। করে দেওয়ার পর ওকে করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমরা নিউ টেক্সট নেব। এই টেক্সট এখানে ক্লিক করার পর টেক্সট নেব, একটা নিউ টেক্সট, যেখানে ডাবল ট্যাপ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবো, যেটা লিখতে চাচ্ছি। লেখার পর আমরা এটাকে এবি ফ্রন্ট সেকশনে আসবো। আসার পর হচ্ছে ফ্রন্টে এখানে সার্চ করবো শামীম চলন্তিকা অথবা শামীম চলন্তিকা, যেটা তোমার কাছে আসছে এটা। এই ফ্রন্টে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, কোনো প্যারা নাই। দেন হচ্ছে এটাকে আমরা এইভাবে ভালোভাবে বসে নেবো। নেওয়ার পর হচ্ছে এটাকে কপি করে আমরা দুইটা লাইন করবো। একটা থাকবে হচ্ছে এভাবে, আর একটা থাকবে এভাবে নিচে, মানে দুটো লাইন করবো যেন গ্রেডিয়েন্ট করতে আমাদের সুবিধা হয় আর কি, কারণ পরবর্তীতে প্রবলেম হইতে পারে। ওকে, দেন উপরেরটা আমরা ডিলিট করে দেবো। যেভাবে আমি করতেছি সেভাবে করবেন, তাহলে অনেক ভালোভাবে টেক্সটগুলো দেখা যাবে আর কি। এক লাইনে চাইলে আমি এক লাইনেও করতে পারতাম, তবে টেক্সটগুলো বোঝা যাইতো না, সেজন্য। দেন হচ্ছে আমি নিউ টেক্সট অ্যাগেন নেব। নেওয়ার পর হচ্ছে এখানে আমাদের যে ইংরেজি টেক্সটগুলো আসছে, যেমন ভিডিওকে AWM কিং অটা FF, এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডাবল ট্যাপ করে বড় করে দেবো। এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা যাবো হলো এবি ফ্রন্ট সেকশনে। যাওয়ার পর হচ্ছে এখানে সার্চ বারে ট্যাপ করবো লাকিস্ট গাইস, এটাকে দেন হচ্ছে বড় করে এটাকে আমরা দুইটা লেয়ারে নিয়ে যাব। একটা হচ্ছে B2কে যেহেতু আলাদা সাইডে, তাকে আলাদা সাইডে নিয়ে যাব, ওটাকে আর আলাদা সাইডে, মানে দুটো আলাদা লেয়ার। যেমন আমরা লেয়ার ফ্রম সিলেকশন করি ওভাবেই সেম এটাই, খালি এটাকে জাস্ট প্রচুর পেঁচাইতে হয়। দেন এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা ভিডিও কেটে আলাদা লেয়ারে নিয়ে যাব। কী করতেছি নিউজ জানি না। হ্যাঁ, ওকে। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত মানে ভিডিওটা যারা দেখতেছো তারা একটা লাইক করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে কিছু একটা টিপস বলবো, তুমি তাহলে থাম্বনেল অনেক ভালো কোয়ালিটি করতে পারবা, অনেক ভালোভাবে শিখতে পারবা। দেন হচ্ছে এটাকে এইভাবে নিয়ে আসবো। ওকে, তারপরে সবগুলোকে লক করে দেবো, যেহেতু আমাদের টেক্সটের এখন কাজ নাই। দেন হচ্ছে আমরা প্লাসতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, যেটা আগে আমরা ক্রিয়েট করছি। এগুলো ব্যাকগ্রাউন্ড আমি আমার চ্যানেলে অনেক আগে দিয়েছিলাম। দেন এটাকে আমরা ছোটো করে নেব, একদম নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই ইফেক্টে অ্যাড করব। করার পর হচ্ছে এটাকে বড় করে নেব, মানে রিলেটিভ সাইজে যাওয়ার পর দেন হচ্ছে অপাসিটি একটু কম করে দেবো। তোমরা এগুলো নিজে ভালোভাবে করতে পারবা। যারা পিক্সেলাবে অনেক ভালো কাজ করে তাদের কাছে এগুলো কিছুই না। তবে যারা টুকটাক শিখতে চায় তাদের জন্য পিক্সেলাব বেটার হবে। আর যারা প্রফেশনালি শিখতে চায় তাদের জন্য পিসিসি। এমন না যে আমি পিসিসিতে কোনো টিউটোরিয়াল দিই না। পিসিসিতে আমার মনে করো আমার চ্যানেলে টিউটোরিয়ালে হচ্ছে পিসিসি দিয়ে সবগুলো। দেন হচ্ছে আমরা একটা মেঘের PNG অ্যাড করব। অ্যাড করার পর হচ্ছে উইথ আর হাইট এক সমান করে দেবো রিলেটিভ সাইজে যাওয়ার পর। আর আমি যদি বলতে ভুল করি তোমরা একটু মানিয়ে নিও, বিকজ প্যারা নিও না। দেন হচ্ছে আমরা ভার্সেসের একটা অ্যাড করব, PNG অ্যাড করব। এটা অ্যাড করার পর একদম টেনে ধরে নিচে নিয়ে যাব, কান টেনে ধরে। দেন ওকে, প্লাসতে ক্লিক করার পর আমরা B2K PNG অ্যাড করব। দেন হচ্ছে সেটা আমাদের যে ওটা FF এর PNG দিয়ে আসছে সেটা অ্যাড করব। এগুলো মানে পিসিসিতে অনেক সেই হয়, কিন্তু এইখানে আই হোপ জানি না কেমন হয়, ভাল লাগে না, সেই জন্য আর কি টিউটোরিয়াল দিই না। তোমাদের যা শিখাই আমি প্রপারলি শিখাই। আমার চ্যানেলে একটা ভগিস ভিডিও পাবা না। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও, বিকজ দ্বিতীয়বার ভয়েস দিয়ে পাবো না, ভাল লাগে না।
ওকে করে দেওয়ার পর এটাকে সাইজ অনুযায়ী ছোটো করে নিতে পারো, তোমার ইচ্ছা। দেন হচ্ছে আমরা টেক্সটের যে কালার গ্রেড করব, কালার গ্রেড অর্থাৎ গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করব। আর পিক্সেল ল্যাবে কীভাবে গ্রেডিয়েন্ট বানাবা সেটাও দেখাইছি, আমি সব কিছু দেখাইছি জাস্ট। আর নেক্সটে কার মতো থাম্বনেল বা কী বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিও, বিকজ আমার উপকার হয়, কারণ আমার মাঝে মাঝে কন্টেন্ট আমার ভাবতে আমি দিই না, মানে ভাবতে পারি না। দেন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বানাবো এভাবে। এখানে প্লাসেতে ক্লিক করলে হচ্ছে একটা সাইড চলে আসবে, যেমন এখানে একটা আছে, এখানে একটা। দেন প্লাসেতে ক্লিক করলে এখানে আরেকটা হয়ে যাবে। সো তোমরা এভাবে গ্রেডিয়েন্টগুলো বানিয়ে নিবা। এভাবে গ্রেডিয়েন্ট বানানো পিসিতে শিখাইছি, এখানেও ইজি, সবগুলো মেথড একই, পিসিতেও একই, মানে কম্পিউটার ওগুলোতেই একই, যে অ্যাডোবি ফটোশপে সবগুলোই সেম, খালি একটু মাথা খাটাইতে হবে আর কি, সেজন্য। দেন গ্রেডিয়েন্টগুলো ভালোভাবে বানাই নেওয়ার পর এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর ওকে করে দেবো। আমাদের গ্রিনটি হয়েছে, তবে এটা আমাদের লাগবে না, কারণ এখানে আমরা হলুদ আর হলুদের হালকা ডার্ক কালার ব্যবহার করব। আর নিচে হচ্ছে সাদার হালকা, মানে সিলভার কালার আর কি ব্যবহার করব, সাদার থেকে একটু ডার্ক কালার। দেন ওকে, এটা হয় নাই। আবার আমরা এগেন যাব হচ্ছে কালারডে, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা দেন এগেন অ্যাড করব। অ্যাড করার পর হচ্ছে আমরা এখানে এটাকে একটু উপরে নিয়ে যাব, যেহেতু আমরা এইভাবে টানে ধরে এখানে নিয়ে আসবো। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে ইনার শেডতে যাওয়ার পর হচ্ছে ব্লার রেডিয়েন্স একদম 0। দেন হচ্ছে অফসেট এক্স একটু বাড়াই দেবো বলতে কি, হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে স্ট্রোক দেবো +10 সেম নিচেরটাও আমরা এভাবে করব। দেন প্রথম এটাকে লক করে দিয়ে আগে, তারপর হচ্ছে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মতো। এই দেখো যেভাবে বানাচ্ছি, এক সাইডে থাকবে একদম সাদা, আর এক সাইডে একটু হালকা একটু সাদার থেকে একটু ডার্ক কালার আর কি। তারপরে এগেন আমরা ইনার শ্যাডোতে যাওয়ার পর ব্লার রেডিয়েন্স 0, অফসেট এক্স 3, মানে 5, 6। ব্যাপার না, कोई बात नहीं है, आप सब देखकर बताएंगे। তো জানি না কি বলতেছি, এটা কি কেটে দিয়ে পাবো না এখন। তারপর সবগুলো মানে দুটাকেই আপনারা লক করে দেবেন। লক করে দেওয়ার পর হচ্ছে এই দুটাকে আপনারা মার্জ ডাউন করে দেবেন এক লেয়ারে, অবজেক্ট মানে গ্রুপ করে দেবেন। এটা তো মার্জ ডাউন, এটা গ্রুপ হয়। তারপরে এটাকে আমরা সাইডে ছোটো করে নেওয়ার পর সে ভিডিওকে যে টেক্সটটা আছে সেটাকে আমরা কালার এডিট করব, যেটা গ্রেডিয়েন্ট বানাইলাম অল্প একটু আগে, ওটা অ্যাড করব। অ্যাড করার পরে দেখুন এখানে একটা অ্যাড করব, তারপর ওটা FF এইখানেও একটা অ্যাড করবো, মানে দুটার কালার সেম রাখবো। চাইলেও করতে পারো, নাও করতে পারো। দেন হচ্ছে ইনার শ্যাডোতে যাবো আমরা। ইনার শ্যাডোতে যাওয়ার পর হচ্ছে আমরা ব্লার রেডিয়েন্স একদম 0, তারপর অফসেট এক্স 5 বা 6, দেন অফসেট ওয়াই একটু করে দেবো। তারপর এটাকে হোয়াইট কালার সিলেক্ট করবো, করার পর হচ্ছে আমরা স্ট্রোক সেকশনে যাওয়ার পর স্ট্রোকটি বাড়াই দিব 10। তারপর হচ্ছে অ্যাগেন আমরা যে বিটু ভিডিওটা করছি ওটাকেও আমরা সেমভাবেই করে দেবো, ইনার শ্যাডো, তারপর স্ট্রোক করে দেওয়ার পর আমরা যে EWM কিং মানে ওইটাকে আমরা হলুদের ডার্ক কালার, মানে ডার্ক কালার করবো। দেখো এভাবে যেভাবে এই গ্রেডিয়েন্টটা বানাইছি সেভাবে বানাবা। জানি এটা ভিডিওটা লং হবে, সেই জন্য এগুলো ফাস্ট করে দিছি কিছুটা, কারণ এগুলো বানানো শিখেছি, উদয় তোমাদের সময় নষ্ট করে তো লাভ নাই। তারপর ওইটাকে আমরা সবগুলো ঠিকঠাক হয়ে গেলে, আর নেক্সটে তোমরা কার মতো থাম্বনেল মেক করে শিখতে চাও বা কোন টপিকে মানে তোমাদের কি প্রয়োজন সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করব বা নিয়ে আসবো আর কি। আর একটা কথা বলে রাখি, যেটা প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে এখানে পিসিতে থাম্বনেল মেক করা যতটা ইজি, মানে যতটা কঠিন তবে ভালো হবে। কঠিন বলতে শব্দ নয়, আমি তো এমন না যে টিউটোরিয়াল দেই না, আমি স্পিডার দিই, আমি ভালোভাবেই দিই টিউটোরিয়াল। তোমরা সবগুলো দেখলেই ভালোভাবে শিখতে পারতা, ওগুলোই শিখো। এই পিক্সেল ল্যাব দিয়ে ভালোভাবে থাম্বনেল মেক করা সম্ভব না, জাস্ট টেক্সটের জন্য পিক্সেল ল্যাব ইউজ করা উচিত, যেমনটা আমি করি। সো এটাই ছিল তোমাদের একটু টিপস, তোমরা এই টিপসটা মেনে চলবা। তারপর হচ্ছে আমরা এটাকে অ্যাড করবো, এটাকে অ্যাড করবো। অনেকেই চাইছিলেন
বাট সময়ের কারণে দেওয়া হয় নাই, আজকে এটাকে দিয়ে দেবো। সো এইগুলোকে ভালোভাবে অ্যাড করার পর আপনারা এটাকে সেভ করে ফেলবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।